কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো দলই তাদের প্রথম ম্যাচটা হেরে তাদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামতে চলেছে। খেলাটা আছে আমাদের ইডেন গার্ডেনে। এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এটা কারোর কাছে নতুন কিছু নয়, তবে এই খেলায় বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু ব্যাটেল আমরা দেখতে পারি। বিশেষ করে কেকেআর দলের থেকে একটা পরিবর্তন হতে পারে, এবং তার থেকেও বড় কথা এইটাই যে কেকেআর দলের একজন কোচিং স্টাফ, কেকেআরের লেজেন্ড বলা যেতে পারে মনবিন্দর বিসলা, সে কিন্তু কেকেআরের বোলিং অ্যাটাক নিয়ে বেশ বিশাল বড় একটা মন্তব্য করে বসেছেন। কী সেই মন্তব্য সেটা তো অবশ্যই জানবো এই ভিডিওতে, তবে তার আগে এই দুটো দলকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে নেবো। আমার মতে যেটা বলে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা তোমাদের মতামতটা কমেন্টে জানিও। তো দেখো, কথা হলো এই ম্যাচে যে কোনো দল কিন্তু 300 রান করে ফেলতে পারে। এবার তোমাদের মনে হতে পারে কেন 300 রানটা কি অতই সোজা? হ্যাঁ, 300 রানটা সোজা নয়, হয়তো শুনে একটু অবাক হচ্ছ। আমি এই কথাটা বলছি কেননা লাস্ট ম্যাচ মানে দুটো দলই দেখো 200+ রান করেছে, কিন্তু তারা কেউ ঠেকাতে পারেনি রানটা। বাংলায় বললে মানে তাদের বোলাররা আটকাতে পারেনি, অপোনেন্ট চেস করে তুলে দিয়েছে। কলকাতা 220 রান সেটাও তুলে দিয়েছে মুম্বাই, আবার হায়দ্রাবাদের 201 রান সেটাও ব্যাঙ্গালোর তুলে দিয়েছে। তার মানে কি দুই দলের বোলিং অ্যাটাক খুব একটা স্ট্রং নয়, এটাও তোমাদের কাছে নতুন করে কিছু বলতে হবে না। তবে কোথাও এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে কেকেআর দলের বোলিং অ্যাটাকটা হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকের থেকে একটু হলেও বেশি এগিয়ে আছে, কেননা কেকেআর দলে বোলিংয়ের ভ্যারাইটি আছে, আর সেই রকম ভ্যারাইটি কিছু হায়দ্রাবাদ দলে নেই। কেননা তাদের যে বোলারগুলো আছে দেখো সেই একই টাইপের বোলার। স্পিন বোলার বলতে ওই একজন অঙ্কিত ভার্মা, অলরাউন্ডার বলতে পারো। আর পেস বোলার যারা আছে তাদের মধ্যে দেখো ওই জয়দেব উনাদকাট, হর্ষল প্যাটেল, ডেভিড পাইন, তারপরে ঈশান মালিঙ্গা, এই সমস্ত প্লেয়ারগুলোর বোলিং স্টাইল একই। এই বোলারগুলো খুব একটা যে সুইং করাবো এইরকম তাদের কিছু মন মানসিকতা নেই বা সুইং করাতে পারে না। ওই স্লোয়ার বলের ওপরই বেশি নির্ভর করে থাকে, কি জয়দেব উনাদকাট বলো কি ডেভিড পাইন বলো। আবার এদিকে হর্ষল প্যাটেল, সেও স্লোয়ারের ওপর বেশি ভরসা করে থাকে, এবং ঈশান মালিঙ্গাও। তো তাদের বোলিংয়ের কিন্তু ভ্যারাইটি সেইভাবে কিছু নেই। আবার উল্টো দিকে কেকেআর দলের বোলিংয়ের ভ্যারাইটি আছে। দেখো বৈভব অরোরা, সে কিন্তু এই মুহূর্তে এই কেকেআর দলের বোলিং অ্যাটাকের সিনিয়র প্লেয়ার বলা যেতে পারে। যেহেতু হর্ষিত রানা নেই, মাথিসোপাতি রানা নেই, তো সেদিক থেকে সব থেকে পুরানো বা সিনিয়র প্লেয়ার এই মুহূর্তে বৈভব অরোরা। তাকে তো দায়িত্ব নিতে হবে। সে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে যথেষ্ট ভালো বল করে, সুইং করাতে পারে। ব্লেসিং মুজরাবানি আছে, কার্তিক তিয়াগি আছে, এবং স্পিন বোলারদের অ্যাটাকের দিক থেকে দেখতে গেলে বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিন আছে। তো অপশন কেকেআরের কাছে অনেক কিছু আছে। আবার বোলারের দিক থেকে দেখতে গেলে তোমার লেফট হ্যান্ডেড পেস বোলার আছে যে হলো সৌরভ দুবে। এছাড়াও তুমি উমরান মালিক অথবা নবদীপ সাইনি এই প্লেয়ারগুলোকে ইউজ করতে পারো। এতগুলো অপশন কিন্তু তাদের কাছে নেই, মানে হায়দ্রাবাদের কাছে নেই। তো সেদিক থেকে দেখতে গেলে একটু হলেও এগিয়ে আছে কেকেআর। তবে এই ম্যাচটা জিততে গেলে কিন্তু টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কেননা এই ম্যাচ শুরুর আগে একটা খবর পাওয়া গেছে, যেটা হলো এই পিচে কিন্তু কিছু নেই, মানে হাই স্কোরিং ম্যাচ হবে, রান হবে। সেই সবের ভিত্তি করেই আমি বললাম যে 300 রান হয়েই যেতে পারে, বলা যায় না। এবার 300 রান হওয়াটা সত্যি অতটা সোজা নয়, মানে খুব খারাপ বোলিং অ্যাটাক না হলে তার অপোনেন্ট টিম 300 রান করতে পারে না। তো এখানে যদি পাওয়ার প্লেটা একটু ভালোভাবে বা একটু ভ্যারাইটিভাবে ইউজ করা যায়। দেখো, আমি যদি হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ দেখি, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, এই 4টে প্লেয়ার কিন্তু তাদের রয়েছে মানে টপ 4 যদি বলতে পারি। তো সেখানে তো সেদিক থেকে দেখো, যদি তুমি পেস অ্যাটাক একসঙ্গে করতে পারো, যেটা ধারাবাহিকভাবে হতে থাকে, চিরাচরিতভাবে হতে থাকে, ওই প্রথমে ভৈভব অরোরা, তারপর ব্লেসিং মুজরাবানি, তারপর আবার ভৈভব অরোরা, তারপর কার্তিক ত্যাগী, তারপর ব্লেসিং মুজরাবানি, তারপর আবার কার্তিক ত্যাগী, এইভাবে যদি তুমি প্রথম 6টা ওভার ইউজ করো, তাহলে কিন্তু খুব একটা লাভ কিছু হবে বলে আমার মনে হয় না। তো এই জায়গায় যদি দুটো একটা ওভার পাওয়ার প্লেতে স্পিন বোলারদের দিয়ে করানো যায়, বিশেষ করে সুনীল নারিনকে দিয়ে, কারণ আমরা এই জিনিসটা দেখেছি কি ট্রাভিস হেড বলো কি অভিষেক শর্মা বলো, এরা কিন্তু স্পিন বলের এগেনস্টে খুব একটা ভালো খেলে না, মানে আউট হয়ে যায়, তাড়াতাড়ি ক্যাচ তুলে যায়, এইরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে আছে। তো এদেরকে দিয়ে যদি প্রথম দুটো ওভার করানো যায় পাওয়ার প্লেতে, মানে ফার্স্ট ওভার ধরো ভৈভব অরোরা করলো, তারপরের ওভার করে মানে সেকেন্ড ওভার নিয়ে চলে এলো সুনীল নারিন, আবার থার্ড ওভার ভৈভব অরোরা, ফোর্থ ওভার সুনীল নারিন, তারপরে তুমি কার্তিক তিয়াগীকে বল দিতে পারো। তো এইভাবে যদি আনা যায়, একটা চান্স ক্রিয়েট হতে পারে, একটা উইকেট পড়তে পারে। বিশেষ করে এই অভিষেক শর্মা বা ট্রাভিস হেড, এদের মধ্যে যে কোনো একটা উইকেট যদি পাওয়ার প্লেতে পড়ে যায়, তাহলে কিছুটা হলেও চেপে যাবে। তারপর কিন্তু তোমার কাছে পেস বোলিংয়ের অ্যাটাক যেভাবে আছে, তুমি মিডিল ওভারগুলো ভালোভাবে ব্যবহার করতে পারো। এবার কথা হলো কেকেআর দলের বোলিং অ্যাটাকটা কেমন হবে। পার্সোনালি আমি চাই যে একটা পরিবর্তন হোক, কারণ দেখো এই ম্যাচে বা এই পিচে খুব একটা রান চাপার কিছু নেই। যেখানে যদি ব্লেসিং মুজরাবানির জায়গায় কোনোভাবে ব্যাটিং অর্ডারে আনা যায় রোবমান পাওয়েলকে, এবং সম্পূর্ণ ইন্ডিয়ান বোলিং অ্যাটাক দিয়ে অ্যাটাক করানো যায়, সেখানে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকেও তোমার কাছে অনেক অপশন আছে। আবার রোবমান পাওয়েলকে তুমি অ্যাজ এ ফিনিশার ইউজ করতে পারো, যে জায়গায় রমন
মনদীপ সিং ব্যাটে নামছে, সেই জায়গায় তুমি রোবমান পাওয়েলের হিটিংটাকে ব্যবহার করতে পারো, সেখানে আরও 10-15 রান বেশি হবে তোমার খাতায়। বোলিংয়ের দিক থেকে যেহেতু কোনো সাহায্য পাওয়া যাবে না এই ম্যাচে, মানে এটা আমি আমার মন গড়া কথা বলছি না যে বোলিংয়ের দিক থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না, এটা পিচ রিপোর্ট বলছে, যেটা খবর পাওয়া গেছে সেই খবর পেয়ে আমি বলছি। তো সেদিক থেকে তোমার ওই ব্লেসিং মুজরাবানিকে খেলে খুব একটা লাভ কিছু হবে না। এবার যদি কেকেআর দল বা কেকেআরের কোচিং স্টাফরা ভেবে নেয় যে আমরা কেকেআরের সেরা একাদশটা পেয়ে গেছি, তাহলে প্লেইং 11 চেঞ্জ করার দরকার নেই, এর মধ্যেই তোমায় খেলাতে হবে। তো এইভাবে কেকেআরের টিমটা কোনোভাবে সেট করতে পারলে এই ম্যাচটা কিন্তু জিততে পারে কেকেআর দল। অ্যাকচুয়ালি গত ম্যাচে যেমন মনে হচ্ছিল যে মুম্বাই আর কেকেআরের মধ্যে যে কেকেআর কিছুটা পিছিয়ে আছে, মুম্বাই কিছুটা এগিয়ে আছে, উল্টে এই ম্যাচে কিন্তু মনে হচ্ছে কেকেআর কিছুটা এগিয়ে আছে, হায়দ্রাবাদ কিছুটা পিছিয়ে আছে। পার্সোনালি এটা আমি আমার মতামত থেকে বলছি, কারণ একটু হলেও কেকেআরের বোলিং লাইন আপ এই হায়দ্রাবাদের বোলিং লাইন আপের থেকে এগিয়ে রয়েছে। আর ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে দেখো, এই যে হায়দ্রাবাদ দলের যে বোলিং আছে আর কেকেআরের যে ব্যাটিং আছে, সেদিকটা আমি যদি দেখি তাহলে কিন্তু বেশ সুযোগ সুবিধা পাবে কেকেআর, কেননা তাদের স্পিন বোলার ওই একজন অঙ্কিত ভার্মা। এবার যদি তাদের পেস অ্যাটাকে যায়, হর্ষল প্যাটেলকে বল করাবে, নাকি ওদিকে জয়দেব উনাদকাটকে করাবে, নাকি ডেভিড পাইনকে করাবে। আর এই ফিন অ্যালেনের একটা টেন্ডেন্সি দেখেছি, সে কিন্তু লেফট হ্যান্ড পেস বোলারের বিরুদ্ধে ভালো খেলে, তাহলে তাদের কিন্তু দুটো লেফট হ্যান্ড পেস বোলার আছে, এটা ডেভিড পাইন আর একটা হচ্ছে জয়দেব উনাদকাট, এদেরকে কিন্তু ভালো মানে খেলতে পারবে ফিন অ্যালেন। আবার অজিঙ্ক্য রাহানে যেভাবে ফর্মে আছে, সেই ফর্মটাকে যদি কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু পাওয়ার প্লেটাকে আবার ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে কেকেআর দল। সেখানে কেকেআর যদি ফার্স্টে ব্যাট করে, তাহলে কিন্তু বেশ কিছুটা রান পাওয়ার প্লেতে তারা তুলে নিতে পারবে। এবার ক্যামেরন গ্রিন আছে, তারপরে অঙ্কলেশ রঘুবংশী আছে, তারপরে যদি কোনোভাবে রিঙ্কু সিং এবং তারপরে আমি রোবমান পাওয়েলকে খেলাতে পারি, তাহলে কিন্তু কেকেআরের ব্যাটিং অ্যাটাকটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে। বোলিংটা খুব একটা বেশি সাহায্য পাবে না, আমি আগেও বলছি এখনো বলছি। তো সেদিক থেকে ব্লেসিং মুজরাবানিকে খেলে খুব একটা কিছু লাভ হবে না এই ম্যাচের জন্য। ব্লেসিং মুজরাবানিকে আমি কখনোই ছোট করছি না, আর এইগুলো মানে পিচ রিপোর্ট সেই সব হিসাবে আমি আমার মতো করে তোমাদের বলছি। তো এবার দেখা যাক, টস একটা বড় ফ্যাক্টর হবে, যে জিতবে, বিশেষ করে কেকেআর যদি টসে জেতে এবং ফার্স্টে ব্যাট পায়, তাহলে বা ব্যাট নিতে ইচ্ছুক হয় অজিঙ্ক্য রাহানে, তাহলে কিন্তু এই রানটা 300 বা 280 285 প্লাস হতেই পারে। আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এই গেল কেকেআর দলকে নিয়ে বেশ কিছু আপডেট। এবার যদি আমি কথা বলি এই মনমিন্দর বিসলাকে নিয়ে, সে কেকেআর দলের বোলিং অ্যাটাককে নিয়ে কি এমন বড় কথা বলে দিয়েছে। তো দেখো, এই মনমিন্দর বিসলা, তোমরা যারা কেকেআর সমর্থক আছো, তোমাদের কাছে নতুন কোনো নাম নয়, ইনি কিন্তু কেকেআরের লেজেন্ড বলা যেতে পারে। তো যাই হোক, প্রথম ম্যাচটা হারের পর তিনি একটা মানে ভিডিও শ্যুট বা ভিডিও আর কি আপলোড করেছে সোশ্যাল মিডিয়া পেজ থেকে, যেখানে বলেছে এইরকম, মানে তার ভাষাটা হিন্দি, সেটা বাংলায় কনভার্ট করলে এইরকমই হয় যে দেখো, তোমরা যারা কেকেআরের বোলিং অ্যাটাককে বলছো দুর্বল, কেকেআরের বোলিং অ্যাটাকে কিছু নেই, এমনটা কিন্তু নয়। দেখো, যেখানে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ড্যা এই সমস্ত বোলাররা আছে, তাদের সামনে কিন্তু কেকেআর মানে সেই বোলারটা কিন্তু 220 রান খেয়েছে, কেকেআর কিন্তু 220 রান করতে পেরেছে। আবার আমাদের যে বোলিং অ্যাটাক আছে, তাদের সামনে বা তারা কিন্তু এই রানটা করতে গিয়ে 19 ওভার 1 বল পর্যন্ত নিয়ে গেছে। মাঠটা ছিল মুম্বাইয়ের, কোথাও কেকেআরের বোলিংটা একটু কম্বিনেশনের অভাব ছিল, যে কারণে কেকেআর দল ভালো বোলিং করতে পারেনি, কেকেআর দলের প্লেয়াররা ভালো বোলিং করতে পারেনি। যদি কোনো একটা প্লেয়ার কেকেআর দলের ভালো বোলিং করে দিত, সেই প্লেয়ারটাকে দেখে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার ভালো বোলিং করতো, যে ও একটা ওভার ভালো করেছে, আমাকেও একটা ওভার ভালো করতে হবে। এইরকম যদি 2-3টে ওভার আমরা পেতাম, তাহলে কিন্তু জিতে যেতাম, এই ম্যাচটা আমাদের গ্রিপে থাকতো। খুব খারাপ, খুব দুর্বল একটা কেকেআর দলের নয়, বিশেষ করে বোলিং অ্যাটাকটা। তো এই কেকেআর দল কামব্যাক করবে, এই বোলিং অ্যাটাক নিয়েই কামব্যাক করবে। এই বোলিং অ্যাটাকটাও কিন্তু এই বছর আইপিএলের সেরা বোলিং অ্যাটাক হতে পারে, কেননা এই দলে রয়েছে ব্লেসিং মুজরাবানি, ট্যালেন্টেড বোলার, কার্তিক ত্যাগী, ট্যালেন্টেড বোলার, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, দুজনেই স্পিন বোলার, দুজনেই কোয়ালিটি বোলার। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে বরুণ চক্রবর্তীর ফর্ম নেই, বরুণ চক্রবর্তীর কোথাও লেন্থের সমস্যা হচ্ছে, সে যে লেন্থে বল করতো, সেই লেন্থটা মানে একটু আগে পিছিয়ে হচ্ছে, যে কারণে বরুণ চক্রবর্তী মার খাচ্ছে বা রানটা একটু বেশি দিয়ে ফেলছে। কিন্তু বরুণ চক্রবর্তী তার যদি সেরা ছন্দে আসে, তাহলে কিন্তু কোনো ব্যাটসম্যান এমন কেউ নেই এখানে যে টিকতে পারে বা এত রান চেস করতে পারে। তো এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, কেকেআর দলের এই বোলিং অ্যাটাকটা যথেষ্ট কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে, এই বোলিং অ্যাটাক নিয়ে কেকেআর দল কামব্যাক করবে, এটা আমার বিশ্বাস। এইরকম একটা মন্তব্য কিন্তু এই মনমিন্দর বিসলা করেছেন। অবশ্যই সে কেকেআরের লেজেন্ড, সে ক্রিকেটের অনেক বেশি বোঝে আমাদের থেকে, সেই বিষয়টা আমরা ভরসা রাখতে পারি, সেই বিষয়টা আমরা মান্যতা দিতে পারি। তো এই বিষয়ে ভরসা দিয়ে মান্যতা নিয়ে
আমরা কিন্তু বলতে পারি কেকেআর দল ম্যাচ জিততে চলেছে, মানে আগামীকালের ম্যাচটা, এবং এর পরবর্তীতে যে ম্যাচগুলো আসবে সেখানেও ভালো প্রদর্শন করবে এবং এই বছর চ্যাম্পিয়ন হওয়ার একটা দাবিদার রাখবে এই কেকেআর দল। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আপাতত এই ভিডিওতে এইটুকুই শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে। এর পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।